আজিজুল হক গাজীকে জঙ্গি যোগের তকমা দিয়ে তাকে তুলে নিয়ে আসে ছোট্ট একটি অ্যালবেস্টারের বাড়ি। আরবি বই আছে এখানে। কোরআনের সামনে আমরা মিথ্যে কথা বলে কি করব? কোন কোথায় পাবো আমরা? এনার কোনো একটা রিপোর্ট আমরা খারাপ দেখিনি। 1 বছর বয়স তার ছেলে, 5টা সন্তান তার। বলতে গেলে কান্না আসে জানো। একবার দেখাবো যে তার স্ত্রীর হাতে যে চোট, হাতটা বেঁকছে না, একটা টাকা পায়নি, কোন চক্রান্ত করে তোলা হচ্ছে। খুব ভালো লোক, কি আতঙ্কবাদী বলে প্রমাণ হয়ে গেছে। মানে আল কায়দা একটা আন্তর্জাতিক ব্যাপার। তাহলে কি গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘরে ঘরে কি সব সন্ত্রাসবাদী হয়ে গেল? তার যে দোকান শুধু নামাজ পড়তো আর ব্যবসা করতো। পৌঁছে গেছি আজিজুল গাজীর বাড়িতে। আল কায়দা যোগে ধরা হয়েছিল প্রায় 10 দিন আগে। তার বাড়িতে রাতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সেই তার বাড়িতেই প্রবেশ করব, আমরা দেখাবো তার বাড়িটা। আজ আল কায়দা জঙ্গি যোগে ধরা হয়েছিল বলে যেটা বারবার আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি। ছোট্ট একটি অ্যালবেস্টারের বাড়ি, 2 কামরা। বাড়িতে তেমন কোনো আসবাবপত্র বলতে নেই বললে চলে। তার বাড়ি ঘরের অবস্থা দেখুন যে আল কায়দা জঙ্গি যোগে যাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার স্বামী কি করতো? স্বামী টেলারিং আছে আর পাড়ায় জামা কাপড় পোশাক আশাক বাচ্চাদের বিক্রি করে। তো আপনার স্বামী পড়াশোনা কি করেছে? পড়াশোনা 8 পর্যন্ত পড়েছে, মাদ্রাসায় মাওলানা পাশ করেছে। কেতাবপত্র ওনারা হেঁটকে 2 বাক্স কেতাব দেখে গিয়েছে যারা না এসেছিল এখানে। কিতাব এসে দেখে? হ্যাঁ, আর সেই কেতাবের বই 2 পিস পেয়েছে। ওনারা মিথ্যে অপবাদ দিচ্ছে, বলে জঙ্গলি বই। উনি তখন বলেছে বলে আমার মাদ্রাসার বই এটা, বলে আমি মাদ্রাসায় মাওলানা পড়েছি সেই বই, কিন্তু মিথ্যে অপবাদ দিচ্ছে এটা। আমরা দেখাবো কিছু কেতাব আছে। সে মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেছে, মাওলানা পড়াশোনা করেছে। করার পরে এখানে থাকে তার স্ত্রী। এই বাক্স বার করে দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস, আরবি বই আছে এখানে। এখানে দেখাবো যে কোরআন শরীফ আছে, উর্দু বই আছে। কোরআনের সামনে আমরা মিথ্যে কথা বলে কি করব? বলে তোমার 3টা ফোন ছিল। আমি মোটেই ফোন ছিল না আমাদের। ফোন কোথায় পাবো আমরা? গরিব মানুষ। বলেছে বাড়িওয়ালা ওঠো। তারপরে ওই উঠে তারপরে ওরা তদন্ত নিয়েছে, মোবাইল খোঁজাখুঁজি করেছে, সব ওই ট্যাঙ্কি খুলেছিল, ওই ট্যাঙ্কিটা খুলেছে, বিছানা তদন্ত নেছে, এগুলো নেছে, চালির ডাম হেঁটকেছে, টাকার বাক্স হেঁটকেছে, আর একটা বাক্স মেয়ের হেঁটকেছে। মেয়ে পুলিশ এসেছিল। তখন আমার মেয়েটা বলতেছে বলে আপনি আমার বাক্স খুলছেন কেন? বলে তোমার বাক্স আমি কিছু নেবনি, আমি একটা জিনিস খুঁজছি, মোবাইল খুঁজছি, ওরকম উনি বলেছেন। তখন বলে খুঁজে দেখে মেয়েটা আর কিছু বলেনি। এই সব বইগুলো হাটকে গেছে, কেতাবগুলো তারা? হ্যাঁ, সারাটা ঢুকে সব হাটকেছে, এগুলো হাটকে সব হাটকেছে। একটা দুটো কেতাব নিয়ে গেছে। হ্যাঁ, এতে 2টো বই নিয়ে গেছে, এতে 2টো বই নিয়ে গেছে। এখানে তার মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে যে বইগুলো সে পড়াশোনা করেছে, উর্দু এবং আরবি বিভিন্ন কেতাব, সেই কেতাবগুলো তারা হাটকে গেছে বলছে। আর এই বাক্সতে কি আছে? ওই বাক্সে জামা কাপড় আছে, ওনারা হেঁটকে গেছে। এই বাক্সতে দেখা যায় এটাও খুলেছে। কি ব্যবসা করে উনি? রেডিমেড ওই রেডিমেড কাপড় চোপড় কি আছে এখানে একটু দেখান। ওনার স্ত্রী বলছেন যে গ্রামে গ্রামে উনি ফেরি করে কাপড় চোপড় বিক্রি করেন এবং ওনার একটা টেলারের দোকান আছে। এখানে বাচ্চাদের পোশাক আছে, একের পর এক পোশাক তার বাড়ির লোক বার করে দিচ্ছে। এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায় এবং টেলারের দোকান আছে, সেইগুলো ওনার যে আছে সেগুলো হেঁটকে গেছে। মাদ্রাসায় পড়াশোনা করতে একটা মাওলানা সাহেব, সেই মাওলানা সাহেবকে তুলে নিয়ে গেছে। আপনার স্বামীকে জঙ্গি যোগে নিয়ে, আপনি কি বলবেন? মিথ্যে কথা। কেস টেস আছে ওনার নামে? পার্টি করেছিল সিদ্দিকুল্লা। তখন একবার বলে রেল অপরাধে কেস ছিল, সে তো জামিন দিয়ে আমরা ফাইনাল করে দিচ্ছি। আল কায়দা জঙ্গি বলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বিশ্বাস হচ্ছে না স্যার, আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা ছোটবেলাতে দেখি উনি নামাজ পড়ে মাদ্রাসা থেকে এসে স্যার, ছোটবেলাতে আমরা দেখাচ্ছি উনি সাচ্চা ছেলে। কোনো নেশাবান করতো? না 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 না, জামাতো যায় না উনি। কিছু লোকের নামাজ পড়া 5 ওয়াক্ত ছোটবেলাতে দেখি খুব শান্ত শিষ্ট ছেলে। আজ হঠাৎ করে তুলে নিয়ে যাচ্ছে লোকের সাংবাদিক বলে আল কায়দার নাম দিচ্ছে। আমাদের কি বিশ্বাস দেখবো? বলে মিথ্যে অপবাদ দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কি বলবো বলো? এই আজিজুল গাজীর বাড়িতে আমরা এসেছি, দেখাবো ছোট্ট একটি ঘর, একদম আসবাবপত্র পড়ে আছে। তার আরো একটি ঘরে আমি যাব। ছোট্ট ঘর, অ্যালবেস্টারের ঘর, তেমন কিছু নেই ঘরে। ছোট্ট বাচ্চা এখানে শুয়ে আছে, 1 বছর বয়স তার ছেলে, ছোট ছেলে। তার স্ত্রী বলছে যে আমার বাড়িতে খাবার কিছু নেই। তার রান্নাঘরে আমি যাব, দেখাবো তার রান্নাঘর। একজন আল কায়দা জঙ্গি যোগে বারবার মিডিয়া চ্যানেলে দেখানো হচ্ছে। এই তার রান্নাঘর, ছোট্ট একটি হাঁড়ি। তো সত্যি একটা ভাবার বিষয় যে পশ্চিমবঙ্গে থেকে এই প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি বাড়িতে তাকে জঙ্গি যোগে যেভাবে নিয়ে যাওয়া হলো এবং জঙ্গি যোগে তুলে নিয়ে যাওয়া হলো। তার বাড়ি ঘর আমরা আজকে টোটালটা দেখলাম, তার প্রতিবেশীর সঙ্গে কথা বললাম। খুব ভালো লোকে। এনার কোনো একটা রিপোর্ট আমরা খারাপ দেখিনি। কি করতো উনি? ফেরি করে জামা কাপড় বাচ্চাদের বিক্রি করতো, পাড়ায় পাড়ায় বাচ্চাদের একটু বাড়ি পড়াতো, আরবি পড়াতো, পাড়ায় পাড়ায় বিক্রি করতো। এখন ওই একটু চুড়ি একটা দোকান ভাড়া নিয়ে ওই চুড়িদারের পিস নিয়ে সব কাটানো। আপনি কি দেখেছেন উনি কেমন? ভালো ছেলে বাবা, ভালো ছেলে, পড়াশোনা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। কারো দিকে উঁচু হয়ে কথা বলতেনি, কারো খারাপ ব্যাপার করেনি, কারোর সাথে কোনো ঝগড়া না, মারামারি না, কিছু। বলতে গেলে কান্না আসে জানো। আজিজুল গাজী সে একজন ফেরিওয়ালা এবং মাওলানা সাহেব বলে জানা যাচ্ছে যে সে আরবি পড়াশোনা করেছে মাদ্রাসায়। বাড়িতে এসে সে ফেরি করে এবং একটা পাড়ার দোকানে বসে। তার প্রতিবেশীরা যারা কথা বলতে বলতে কেঁদে বলছে যে এরকম ভালো ছেলেকে
এইভাবে দোষ, কি বলবেন আপনি, কি হয়েছে? কি বলবো বাবা, আমরা কি বলবো বলো? ও ভালো ছেলে, আমরা দেখি যে আমাদের সামনে ও পড়াশোনা করার ছেলে পুলে নামাজ টামাজ পড়া, খড়ির বাজারের দোকান আছে, দোকানে টিলার দোকান, ওখানে কাপড় জামা বিক্রি করে, পাড়ায় বিক্রি করে। মক্তবে বাচ্চাদের পড়ায়, আমাদের ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, তাদের কিভাবে চলতে হয়, বাবা মায়ের সাথে কিভাবে চলতে হয়, কি করে শিক্ষা দিতে হয়, গুরুজনদের সাথে চলতে হয়, উনি সব শেখাতেন। বাচ্চারা পড়াশোনা করতো, টেলারে কাজ করে। যেটা দেখছি যে তার প্রতিবেশীর সঙ্গে যে কথা বলেছি এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, একবার দেখাবো যে তার স্ত্রীর হাতে যে চোট, হাতটা বেঁকছে না, কি বলে নিয়ে গেল রাতে এসে। উনিও বলেছে যে আমার কেন কি কারণে আপনারা তুলছেন, উনি তখন বলেছে বলে তুমি আমাদের সঙ্গে চলো, তোর গিয়ে বলবো সব। আমিও বলেছি যে কেন আমার স্বামীর বিনা অন্যায় বিনা অপরাধে কেন নিয়ে যাচ্ছ, তখন বলেছে বলে ওখানে যাই গিয়ে বলবো, কিছু বলেন না বলে নিয়ে চলে গেছে। আরো বলে একটা জামা দে, একটা লুঙ্গি দে, এরম বলতেছে। আমরা ভয়তে ভয়তে কিছু দিতে যাচ্ছি না, বলে আপনারা ভয় পাচ্ছেন কেন, ভালোর জন্য তো আমরা চাইতেছি, দাও না বলে ওই বলে নিচ্ছে। টাকার বাক্স খুলেছতো, টাকা একটা টাকা পায়নি, ওনারা দেখে গেছে সব, একটা টাকাও ছিল নি ঘরে কিছু। চালের ড্যাম পর্যন্ত ওনারা এসে হাঁচা করে গেছে, এক ড্যাম মোট চাল ছিল ওই ড্যামের, আর কোথায় চাল ছিল পায়নি না। 5টা সন্তান, তার 5টা বাচ্চা, ছোট বাচ্চা 1 বছর বয়স, মেয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। সত্যি তার স্ত্রীর দাবি যে আমার ঘরে এক মুঠো চালও নেই এবং একটা টাকাও নেই। কিন্তু আজকে আমরা যেটা জানতে পারছি, কয়েকদিন আগে দেখেছি যে আজিজুল হক গাজীকে জঙ্গি যোগের তকমা দিয়ে তাকে তুলে নিয়ে আসে, বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি। আজ আমরা পরিদর্শন করতে এসেছি, এই এলাকার মানুষের সঙ্গে যা কথা বলে দেখছি যে তারা কথা বলতে বলতে কেঁদে ফেলছেন, যে এরকম একটা নিরীহ ভদ্র মানুষ যে নিজের সংসার ছাড়া আর কিছু বোঝে না এবং পাড়াতে গিয়ে 2 পয়সা ইনকাম করে এনে বাচ্চাদের মুখে তুলে দেয়। আজকে সে 10 দিন আছে, কিভাবে তাদের চলছে তার স্ত্রীর কাছে শুনে নেবো কিভাবে চলছে এখন আপনার। খুব অসুবিধা, অনাহারে চলছে। আমার ননদ আলু কিনে দিকে তাই খাচ্ছি, আমাদের ঘরে কোনো কিছু বাজার ঘাট খাবার পাতি কিছু নেই, আর সব মা শ্বশুর ছিল ওরা খাবার পত্র দেশ তাই খাচ্ছি। গ্রামের মানুষের সঙ্গে আমরা আরো একটু কথা বলে নেবো। এই যে মানুষটাকে আপনি চিনতেন তো, কেমন লোক ছিল উনি? উনি খুব ভালো মানুষ। কি করতো উনি? উনি বাচ্চাদের পড়াতেন, টেলিয়ার আছে, জামা কাপড় তৈরি করা। ওনাকে আজকে আল কায়দা জঙ্গি যোগ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? হয়তো কোনো চক্রান্ত করে তোলা হয়েছে এটা। উনি খারাপ কোনো কাজ করতো কি? না, কোনো সময় দেখিনি আমরা। উনি নেশা টেশা করতো? না, নেশা করেন না উনি। উনি খুব ভালো উনি মানুষ। বাইরের কোনো লোকের সঙ্গে মিশতো? না, দেখিনি মিশা আমরা কোনো সময়। আমরা সব সময় দেখতাম উনি বাচ্চাদের সকাল হলে পড়াতে যেত, পড়ে এসে ওনার দোকানে যেত, দোকানের জামা কাপড় তৈরি করে। আপনার ছেলে কি করে? ব্যবসা করে। কি ব্যবসা করে? জামা কাপড়ের কারবার, দোকানে ধোয়ে আর পাড়ায় পাড়ায় বেচে। পুলিশ তো ধরে নিয়ে গেল, এখন বলছে জঙ্গি যোগ আছে। বাবা মিথ্যা করে যদি বলে, সারা পাড়া 5টা গ্রাম এই মায়ের নিয়ে চলো, যদি কেউ আশপাশ গ্রাম পাড়া প্রতিবাই যদি বলে আমার বাচ্চা খারাপ, আপনারা সাজা দেবেন। কি বলবে এখন এই ছেলে যে তুলে নিয়ে চলে গেছে? কি করবে, আপনাদের দয়ার উপর নির্ভর। আমার বাচ্চা নির্দোষী, সারা গ্রাম মায় ঘুরো, যদি বলে যে হ্যাঁ কোনো দোষী, তারা আমার বাবার সাজা দেবেন। আর যদি কেউ না পারে, তাহলে আমার বাচ্চা করে ফেলে দাও। কেমন লোক ছিল উনি? খুব ভালো লোক ছিল। উনি কি করতো? এই টেলার্সের দোকান ছিল, বাচ্চাদেরকে পড়াতো, খুব ভালো লোক ছিল। আমাদেরকে করতো, অনেক কথা বলতো। কি বলতো তোমাদের? পড়াশোনা, আমি তো কাজ করি, পড়াশোনা করি না, আমাদের বলতো কাজ পড়াশোনা করিনি কেন, কাজ ফাজ ছেড়ে দিয়েছি, এই পড়াশোনা ছেড়ে দিয়েছিস, এইসব নিয়ে বোঝাতো আমাদের। তো উনি কেমন লোক ছিল আপনি চেনেন? খুব ভালো লোক। কি করতো উনি? পাড়ায় বিক্রি করতো, আর এমনি দোকানে ছোটখাটো দোকান নিয়ে বসে, আর এমনি চুড়িদারটা দিলে এমনি কেটে দিত। ওনাকে জঙ্গি বলে তুলে নিয়ে গেছে, কি বলবেন আপনি? না, উনি তো সেটাকে কোনো ব্যাপার দেখিনি আমি, আমরা কেউ দেখি না, তা কি করে বলবো। কেমন লোক ছিল? খুব ভালো লোক ছিল উনি, যে আমাদের এই পথ দিয়ে যেত, আসতো, খুব ভালো, আমাদের সাথে খুব ব্যবহার ভালো। খুব ব্যবহার ভালো করতো। আপনাদের কেমন ব্যবহার করতো? আমাকে দিদি ভাই বলে ডাকতো, যেরকম সম্পর্ক ডাকতো সেরকম। উনি খুব ভালো মানুষ, আমাদের মাসেও হয়, ছেলে মেয়েদের পড়াতো, আমাদের আরবি পড়াতো, বা অ্যাডমিট জামা কাপড় বিক্রি করতো। কেমন লোক ছিল উনি? খুব ভালো লোক ছিল, আমরা কোনো সময় ওনাকে দেখিনি, যে থেকে আমি এসেছি আজ 3 বছর, কোনো সময় ওনাকে দেখিনি বাইরে রাত কাটাতে, বা কোনো সময় কোনো বাইরের কোনো লোকের সাথে মিশতে, বা কোনো সময় কোনো করতে, আমরা ওরকম কোনোদিন ওনার দেখিনি। উনি সাধারণত ফেরি করতো, বাড়ি থেকে চলে আসতো, বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে থাকতো। আমি কথা বলবো গ্রামের আরো যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। সেটা ভালো ছিল, নামাজ কালাম পড়ে, মাদ্রাসায় পড়াতো অক্তিয়া থেকে বাচ্চাদেরকে, টেলার্সের কাজ করে, বাড়ি থেকে আসে, আবার গ্রামে ঘোরে, জামা কাপড় নিয়ে জামা কাপড় বিক্রি করে বাড়িতে আবার চলে আসে। ছেলেটা অনেক ভালো, অনেক শান্তশিষ্ট, এত গ্রাম ঘুরলে ওনাকে কেউ খারাপ বলতে পারবে না। কেমন লোক ছিল? ভালো ছেলে, দর্জির কাজ করে খায়, কোন রকমের টেলার ছেলে, 5টা বাচ্চা আছে, 7-8 জন পরিবার, ওনারা কেমন ভাবে খাচ্ছে
এরকম ভোটারদের আগে থানায় একবার তুলেছিল, তুলে সব ডকুমেন্টস দেখার পরে সমাজ বাদে কিভাবে ফের রাত্রেবেলা এসে তুলে নিয়ে যায়, নিয়ে আতঙ্কবাদী বলে একেবারে ঘোষণা করে দিয়ে কি আতঙ্কবাদী বলে প্রমাণ হয়ে গেছে। আমরা এখন ভালো চাই, ও যাতে ভালোই ভালোই বাড়ি ফিরে আসে, ওর বাচ্চাদের কোলে যে সে দিন কাটাবে, দিন মজুরি খেটে ওদের বাচ্চাদের মানুষ মান করুক, এইটাই চাই আমরা। বাচ্চাটার এই সামনে মাধ্যমিক পরীক্ষা আছে মেয়ের। আমি খুব অনাহারে আছি, আমার স্বামীর অতি শিগগিরই 2 দিনের মধ্যে না ছেড়ে দিলে আমরা সবাই থানায় যাব। 5টা বাচ্চা নিয়ে আমার শাশুড়ি, বুড়ো শাশুড়ি মা 70 বছর বয়স, তিনি অসুস্থ, খুব কান্নাকাটি করছে। আমরা ওই আমাদের মধ্যপুর থানায় গিয়ে থাকবো। বাড়িতে এসেছেন আজকে, আপনি কি বলবেন? খুব হতাশ, একদম দিন দরিদ্র মানুষ। এলাকার প্রত্যেকটা মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ, মানুষ তার কথা বলতে গেলে তার ভালোবাসায় চোখের জল ধরে রাখতে পারছে, এবং প্রত্যেকে বলছে আমাদের ছেলেদেরকে পড়ায়, দর্জির একটা দোকান করেছে, সে এলাকায় কাপড় ফেরি করে, খুব পরেশগার লোক, এলাকায় নামাজ করার নসিহত দেয়। এইরকম একটা ইমানদার পরেশগার লোক আল কায়দার যোগ কোথা থেকে পায়? এবং পুলিশ এসছে, এদেরকে কোনো ওয়ারেন্টের কপি দেয়নি, কোনো ডকুমেন্ট দেয়নি, কোন ধারায় তাকে ধরেছে, কোথায় রেখেছে, পরিবার কিছু জানে না। তার 5টা ছোট ছোট বাচ্চা, তাদের খাওয়াবে কি তার ঠিক নেই। তার বাড়ির শাশুড়ি মা অসুস্থ, তার স্ত্রীর হাত ভেঙে গেছে, মাথায় 3টে টাকা লেগেছে, মানে একদম পথে ভেসে যাওয়ার মতো অবস্থা। আমার দেখে তো সহ্য করতে পারছি না। যদি এদের আল কায়দার যোগ থাকে তাহলে কি এদের ঘরে একটা পয়সাও থাকবে না, পরনে ভালো কাপড় থাকবে না, ঘরদোরের এই ভাঙা ফুটা অবস্থা, একেবারে জীর্ণ ঘরদোর। এবং কাল কি হবে এরা কেউ জানে না। তাকে নিয়ে গেছে, আইন মোতাবেক তো তাদের একটা চালান কেটে দিয়ে দিতে হবে, মেমো দিতে হবে যে কি ধারায় কি কারণে তাকে অ্যারেস্ট করা হলো, কোথায় কোর্টে, কোন কোর্টে প্রডিউস করবে, কিছুই জানে না। আর এদের হয়ে ওকালতি করার, দাঁড়ানোর, কথা বলার কোনো লোক নেই। তাহলে এই মানুষগুলো যদি আল কায়দার নেতা হয়ে যায় বা অর্গানাইজার হয়ে যায়, এর থেকে বড় অবিশ্বাস্য কথা হতে পারে না। আমি তো বিশ্বাস করতেই পারছি না। তাহলে যারা সন্ত্রাসবাদের, আমরা লোককে একটা রুলিং পার্টির বিরুদ্ধে কথা বলতে বললে লোক দাঁড়ায় না, মিটিং এ যেতে বললে, পলিটিক্স করতে যায় না, সে একেবারে ওসামা বিন লাদেনের আল কায়দা আফগানিস্তানের সংগঠন করবে। এটা কল্পনা করা যায়? আর সব থেকে বড় কথা, আজ পর্যন্ত ভারতবর্ষে যাদেরকে সন্ত্রাসবাদের নামে গ্রেফতার করা হয়, 99 বেকসুর খালাস পায় আদালত, প্রমাণের অভাবে। কোনো প্রমাণই থাকে না। এবং এখনো এদের কাছ থেকে বাড়িতে সিজ করে কোনো জিনিস পায়নি। কটা বই পেয়েছে, এবং আরবির তিনি শিক্ষক, আরবি মৌলানা পাশ করেছেন, তার বাড়িতে আরবি ভাষার কিছু বই তো থাকবে। এবারে আরবি ভাষার বই মানে সেইটা আল কায়দার বই হয়ে যাবে, সেটা সন্ত্রাসবাদের বই হয়ে যাবে। এই গল্প তো আমরা বহুদিন ধরে শুনছি, কিন্তু রাজ্যে আরএসএস এর সন্ত্রাস চলছে, ট্রেনিং চলছে, অস্ত্র শিক্ষা হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে। আরে এইটাই তো দুঃখের। এতদিন পর্যন্ত ভাবতাম মোদিজি, বিজেপি আমাদের পিছনে পড়ে আছে, এনআইএ এসে আল কায়দা খুঁজছে। এবারে মুখ্যমন্ত্রীর কলকাতা পুলিশ, যার শীর্ষে মুখ্যমন্ত্রী আছেন, তার পুলিশ এসে এখানে আল কায়দার ছক মানে খুঁজে পাচ্ছে। এবং এই লোকগুলো আল কায়দা করার লোক, মানে আল কায়দা একটা আন্তর্জাতিক ব্যাপার। তাহলে কি এদের ঘরে একটা টাকা থাকবে না, হাঁড়িতে একটা চাল থাকবে না, কাপড় থাকবে না? এই লোকটা ফেরি করে করে খায়। আল কায়দার কোনো জঙ্গি কি ফেরি করে করে খাবে? এইটা পশ্চিমবাংলার মানুষকে ভাগ ভাগ করতে হবে, ভাবতে হবে। কারণ এই যে মুসলিম ছেলেগুলোকে ধরছে, যুবকগুলোকে ধরছে, তাতে অমুসলিম মানুষের মনে হবে আরে তাহলে কি গ্রামে গ্রামে, জেলায় জেলায়, ঘরে ঘরে কি সব সন্ত্রাসবাদী হয়ে গেল? একটা অবিশ্বাস তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, হিংসার বুনিয়াদ ডালা হচ্ছে। আমি এইটা হিন্দু মুসলিম সমস্ত পশ্চিমবাংলার মানুষকে বলছি, এটাকে বুঝতে হবে এবং এই মানুষগুলোকে বাড়িয়ে ফিরিয়ে দিতে হবে। এই 5টা বাচ্চা জলে ভেসে যাবে, ওর স্ত্রীকে কে খাওয়াবে? এই পরিবারগুলোকে রাজনীতির কারণে যেন ধ্বংস না করা হয়। এতে মুখ্যমন্ত্রীকে অগ্রণী ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী এখনো কোনো বিবৃতি আমরা পাইনি, এবং যে সংস্থা নিয়ে গেছে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ, তারা এখনো প্রেস কনফারেন্স করে কোনো বিবৃতি দেয়নি কাদেরকে কি ধারায় গ্রেফতার করেছে বা কি অপরাধে গ্রেফতার করেছে। এই আল কায়দার স্টোরিটা মিডিয়া চালাচ্ছে, কিন্তু এসটিএফ যারা গ্রেফতার করেছে তারা কিন্তু এখনো বিষয়টা পরিষ্কার করেনি। কি তথ্য পাওয়া গেছে, কি প্রমাণ পাওয়া গেছে, অপরাধমূলক কাজের কি নমুনা পাওয়া গেছে, কিছুই দেখাতে পারছে না। আর 10 বছর পর যদি আদালত বলে বেকসুর খালাস, এদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি অপরাধের, যা পুরো ভারতবর্ষে হয়ে আসছে, তাহলে এইটা কি চলতেই থাকবে নাকি এটা কোথাও থামবে? আমরা গেছিলাম আজিজুল হক গাজী, আমরা তার বাড়িতে পরিদর্শন করেছি এবং তার যে দোকান, টেলার্সের যে দোকান, বারবার এলাকার মানুষ বলেছে যে ছোট্ট একটি টেলার্সের দোকান। আমরা দেখাবো তার একটি ছোট্ট বোর্ড, আজিজা লেডিস টেলার্স। এই একজন দোকানদার, প্রতিবেশী, আপনি পাশেই দোকান। আপনার কিসের দোকান? আপনার ক্যারাম বোর্ডের দোকান। এই লোকটা কেমন ছিল? যথেষ্ট ভালো, আমাদের সামনে চলাফেরা করতো সারাক্ষণ। কোনো আমাদের ওই রকম কোনো আমরা বুঝতেই পারিনি যে এরকম কোনো যোগ আছে বলে আমাদের কোনো সন্দেহ হয় না। যথেষ্ট ভালো টেলার করতো, আর পাড়ায় পাড়ায় মাল নিয়ে বিক্রি করতে যেত। ওই যে ওই লেডিস মালপত্র গুলো নিয়ে
পাড়ায় বিভিন্ন জায়গায় ফেরি করে করে বেড়াতো। না না, কোনোদিন ও কোনো একটা বাচ্চা পর্যন্ত বলতে পারবে না যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। তো আমরা তো অনেক বড়, আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার প্রত্যেকে, মানে পুরো আপনি লালপুর অঞ্চল মথুরাপুরে কেউ কোনোদিন বলতে পারবে না যে কোনোদিন কারোর সঙ্গে আমাদের ঝগড়া করে। চিনতাম, কিন্তু উনি এরকম ধরনের লোক আমরা দেখিও নি আর কোনোদিন বলতেও পারবো না। ওনার ব্যবহার, আচার, চলাফেরা, আদব কায়দা খুব মোটামুটি স্ট্যান্ডিং ভাবে করে, কারোর সাথে ছোট বড় কথা নয়, ভদ্র নম্রতা ভাবে চলাচল করতো। 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই সামনে মসজিদে নামাজ পড়তো, এখানে টেলারে সেলাই করতো। ওনার মেয়ে আর উনি পাড়ায় পাড়ায় বিক্রি করতো। হ্যাঁ, ওনার মেয়ে। এই বাজারে কি আপনি কি দোকান আছে আপনার? না না, আমার দোকান নেই, আমি ইটের ব্যবসা করি। আচ্ছা, কেমন লোক ছিল ওনাকে যেভাবে যে যোগটা দেওয়া হচ্ছে, আপনি কি বলবেন? না, লোকটা তো আমরা দেখেছি, লোকটা ভালো লোক ছিল, কোনদিন লোকটার উপরে আমরা দেখিনি। এবারে ভিতরে যদি কোনো কিছু করে থাকে সেটা তো আমরা জানতে পারবো না, বলতে পারবো না। তবে লোকটা সম্পর্কে এমনি দেখেছি, লোকটা আমাদের সামনে চলাফেরা এমনি সব সময় ভালো করেছে। আইজুলকে আমি চিনবো না, আমাদের এখানে দোকানদারও। কেমন লোক ছিল? লোক ভালো ছিল, জানি। তাহলে ওই হঠাৎ এরকম এত তকমা দিচ্ছে কেন, কি বলবেন? কি করে বলবো কেন দিচ্ছে, কিন্তু সেই রকম কিছু আমরা তো আজও বুঝতে পারিনি, বা ওকে যে নিয়ে গেছে সেরকম কিছু প্রমাণ স্বরূপ পায়নি যে ওকে নিয়ে গেল, যে তকমাটা দিচ্ছে। আমরা কথা বললাম সেই বাজারে, আমরা দেখেছি যেখানে এসটিএফের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু মিডিয়া থেকে বারবার একটাই অভিযোগ তুলছে, মিডিয়া দেখাচ্ছে বিভিন্ন মিডিয়া, যে আল কায়দা জঙ্গি যোগ। কিন্তু আদৌ কি তাই? চাই আমার এলাকার লোকের সঙ্গে পরিদর্শন করলাম, কথা বললাম, এই বাজারে যারা আছে তাদের সঙ্গেও কথা বললাম। আপনি অন্য লোকটা সম্পর্কে জানেন? এমনি দোকানদার হিসেবে চিনি। কেমন লোকটা ছিল? লোক খুব ভালো, 1 নম্বর লোক। নামাজ কালাম পড়তো? একদম, শুধু নামাজ পড়তো আর ব্যবসা করতো। আর কোনো ছিল? কোনো নেই। নেশাবান কিছু করতো? কিছু করতো। বোম গুলি টুলি এখানে কোনো কিছু নেই, সব কিছু নেই। কিছু নেই। আল কায়দা জঙ্গি যোগের সন্দেহে গ্রেপ্তার হয়েছে মাওলানা আজিজুল হক গাজী। মাওলানা আজিজুল হক গাজী ছোট্ট বাচ্চাদের জামা কাপড়, পোশাক, সাইকেল নিয়ে পাড়াতে পাড়াতে ফেরি করে খান। বিকালে যেটা সময় পায় তার ছোট্ট টেলার্সের দোকানে মেয়ের সঙ্গে নিয়ে সেলাইয়ের কাজ করে, বিকালে বাচ্চাদের সেখানে কোরআন শরীফ, হাদিস শরীফ পড়ায়। বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমরা বারবার একটা চিত্র দেখছি, মাওলানা আজিজুল হক সহ যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে পাসপোর্ট এবং ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে। তাহলে সরকারি আধিকারিকরা থেকে লাভটা কি ভাবতে হবে আমাদের। কিভাবে তারা চলে আসছে, বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে কি করছে, আর আধার কার্ড এতই সহজ হয়ে যাচ্ছে, পাসপোর্ট এত সহজ ওরা করেই দিচ্ছে। এভাবে যদি মাওলানা আজিজুল হক আর কিছুদিন থাকে, তার বাড়িতে এসে হয়তো তার স্ত্রী না খেতে পেয়ে মারা যাবে, তার ছোট্ট সন্তানও না খেতে পেয়ে মারা যাবে, তার মা, বৃদ্ধ মা হয়তো না খেতে পেয়ে মারা যাবে, তার স্বপ্নের ছোট্ট বাচ্চা এবারে যে মাধ্যমিক পরীক্ষা দেবে তার হয়তো স্বপ্ন ভঙ্গ হবে। জরাজীর্ণ এই পরিবার একেবারে শেষ হতে বসেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি মায়াবতী, তাই আপনার কাছে অনুরোধ করব আপনি এই বিষয়টা একটু দেখুন। যদিও সে অপরাধী হয় অবশ্যই শাস্তি পাবে, অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু তার আগে তার তদন্ত করে দেখা হোক। যদি সে অপরাধী হয় অবশ্যই কঠিন শাস্তির প্রয়োজন, কারণ এরকমই জঙ্গি যোগ যদি থাকে দেশের পক্ষে ভয়ানক ক্ষতিকর, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, যাবে না। কিন্তু মাওলানা আজিজুল হকের পরিবার এতটাই অসহায়, একমাত্র উপার্জনকারী মাওলানা আজিজুল হক, তার 5টি সন্তান। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এই সমস্ত পরিবারদের আপনি অবশ্যই দেখুন কেন এভাবে এই জঙ্গি যোগ উঠে আসছে। আপনার রাজ্যের এসটিএফ, পুলিশ এদেরকে তুলে নিয়ে গেছে, অবশ্যই দোষী হলে সাজা তো অবশ্যই প্রয়োজন। আমরা কোনো দিন এটা মেনে নেব না, দেশের পক্ষে যারা ক্ষতি করাবে কোনো দিন মেনে নেওয়া যাবে না। কিন্তু এভাবে জঙ্গি তকমা দিয়ে তুলে নিয়ে যাওয়া এবং সঠিক বিচার পাওয়া অবশ্যই দরকার। এর আগে আমরা দেখেছি বহু মানুষকে জঙ্গি যোগে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারো 7 বছর, কারো 10 বছর, কারো 15 বছর, কারো 25 বছর পর বেকসুর খালাস হয়ে ফিরে এসছে। এদের এই জীবনটা কিভাবে ফিরে পাবে, এরা সন্তানরা কিভাবে বাঁচবে? গ্রামের মানুষ বলছে সে ফেরি করে বেড়ায়, তাকে জঙ্গি যোগের তকমা দিয়ে তুলে নিয়ে গেছে। অবশ্যই এটা সঠিক তদন্ত অবশ্যই আমরা আশা করছি।